শওকত মোল্লা যে কালকে যখন এখান থেকে ফিরছিল এই মঞ্চ থেকে চোর চোর স্লোগান উঠেছে, আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। আবারও বলছি, আব্বাস সিদ্দিকী কোনো কথা বললে, বিশেষ করে মিটিং মিছিলেও যদি কথা বলে, আমি রাজ্যের মহিলাদের কাছে অনুরোধ করব তারা যেন ওই মিটিং মিছিলের ধারে কাছে ত্রিসীমানায় না যান। কারণ আব্বাস সিদ্দিকী হলেন সেই ব্যক্তি, উনি ফতোয়া জারি করেন যে কোন মহিলা কি পোশাক পরবে। আব্বাস সিদ্দিকী সেই ব্যক্তি যিনি কোনো মহিলা তার অপছন্দের পোশাক পরলে, মানে আব্বাসের অপছন্দের পোশাক পরলে, তাকে খেজুর গাছে বেঁধে, দড়ি দিয়ে বেঁধে পেটানোর নিদান দেন। আমরা ভুলিনি, বাংলার একজন সাংসদ ছিলেন, অভিনেত্রী, একজন অভিনেত্রী, তিনি মডেল, তিনি কি পোশাক পরবেন তার থেকে বড় কথা, অভিনেত্রী ছেড়ে দিন, কোন সাধারণ নারী তার যে পোশাক পরতে ইচ্ছে করবে তিনি সেই পোশাক পরবেন, এই অধিকার তাকে সংবিধান দিয়েছে। তার কি খেতে ইচ্ছে করবে তিনি সেই খাবার খাবেন। বিজেপি যেরকম কার খাফরিদে গোমাংস রাখা আছে সেই অপরাধে পিটিয়ে বের করে এনে খুন করে, আর তার কাউন্টার ভার্সন হচ্ছে এই আব্বাস সিদ্দিকী। আরএসএস আর এই আব্বাস সিদ্দিকীর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, দুটোই মৌলবাদী। আরএসএস হিন্দু মৌলবাদী, এই আব্বাসরা হচ্ছে মুসলমান মৌলবাদী। দুটো মৌলবাদকেই সমানভাবে নিন্দা করতে হবে। এই আব্বাসের সাহস হয় কি করে একজন মহিলাকে এই নিদান দেওয়ার, গাছে বেঁধে পেটানো? আমি তো বাংলার মায়েদের বলবো, বাংলার মুসলমান সমাজের বোনেদের বলবো যে আব্বাসকে শুধু বয়কট না, আসলে বয়কটে কি আছে, নিজের পাড়ার বুথে, আব্বাসের বাড়ি যেখানে সেখানকার বুথে আইএসএফ কটা ভোট পায়, 37টা ভোট পেয়েছে, সে মুখ্যমন্ত্রী হওয়ার খোয়াব দেখছে। আসলে বাংলা এটা পলিটিক্যালি ইনকারেক্ট স্টেটমেন্ট, কিন্তু বাংলার একটা প্রবাদ যে কুজোরও শখ হয় চিত হয়ে শুতে, সেই জায়গায় দাঁড়িয়ে আব্বাসের শখ হয়েছে। পোলাও যখন স্বপ্নে খাবে ঘি বেশি ঢালতে ক্ষতি কি, 100 গ্রাম চালে 2 কেজি ঘি ঢালবে পোলাও বানানোর জন্য? বিধায়ক না, কাউন্সিলর না, পঞ্চায়েত মেম্বার না, সরাসরি মুখ্যমন্ত্রী হতে চেয়েছে আব্বাস। তো স্বপ্নেই যদি পোলাও খাবে ঘি বেশি ঢালতে ক্ষতি কি, ঘি ঢেলেছে। এবার সেই ঘি গিয়ে যদি পেট খারাপ হয়, তো বাংলার মানুষ তো সেই রিস্ক নেবে না। আব্বাস সিদ্দিকীর পেট খারাপ হতে পারে ওই অত ঘি খেলে। বাংলার মানুষের অভ্যাস আছে, বাংলার মানুষ জানে তাদের রাজনৈতিক মিত্রকে আর রাজনৈতিক শত্রুকে।